আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ফাইবারের যে স্কিল টেস্ট যেটা আছে, ফাইবারের স্কিল টেস্টটাকে আমরা স্কিপ করতে চাই। আবার অনেকে মনে করে যে ফাইবারের স্কিল টেস্ট না দিলে গিগ র্যাঙ্ক করে না। আসলে সত্যিটা হলো এটাই যে ফাইবারের স্কিল টেস্ট আর গিগ র্যাঙ্ক করানোর মধ্যে কোনো সম্পর্ক নাই। এটা একেবারে চিরন্তন সত্য কথা। ফাইবারে যে স্কিল টেস্ট আছে তাহলে এটার বেনিফিট কি? ফাইবারে স্কিল টেস্ট বায়ার ট্রাস্টকে অনেক বেশি ইনক্রিজ করে। If you get good marks in the Fiverr skill test, then you will definitely see the changes. যদি আপনি Fiverr স্কিল টেস্টে একটা গুড মার্কস পান, লাইক 80% পাইছেন বা 85% পাইছেন বা 90% পাইছেন বা 100% মার্কস পাইছেন, তো এইটা আপনার জন্য যে কত বড় ইফেক্টিভ একটা থিংস, এইটা আপনি নিজেও বিলিভ করতে পারবেন না। এটা হতে পারে আপনার জন্য একটা গেম চেঞ্জার। আবার এমনও হতে পারে, এটা এভাবেও আমরা বলতে পারি, ইট ওয়ার্কস লুক লাইক এ স্কাই রকেট। এখন ভাই স্কাই রকেটের সাথে এটা সম্পর্ক কি? মানে স্কাই রকেট যেভাবে যায়, যেভাবে দ্রুত কাজ করে, আপনি ফাইবারে অর্ডার পাওয়ার ক্ষেত্রে সেম ওয়েতে কাজটা করবে আপনার স্কিল টেস্টের মার্কস যদি ভালো হয়। বাট এইখানে কিছু কথা আছে যে ভাই ফাইবারে স্কিল টেস্টে আমার রেজাল্ট ভালো আসছে কিন্তু আমি কোনো কাজ পাচ্ছি না। কিন্তু ফাইবারে স্কিল টেস্টে শুধু রেজাল্ট ভালো হলেই হবে না। ফাইবারে স্কিল টেস্ট তখনই কাজ করবে যখন আপনার গিগ র্যাঙ্কে থাকবে। গিগ র্যাঙ্ক করার জন্য কিওয়ার্ড দিয়ে মাল্টি লেয়ারে খেলতে হয়। এক জায়গায় খেললে কিন্তু হবে না, মাল্টি লেয়ারে খেলতে হবে। এইটা একটা লেয়ার, এখানে একবার খেলতে হবে, নিচে আরেকবার খেলতে হবে, তার নিচে আরেকবার খেলতে হবে। ক্লিয়ার না? যে মাল্টি লেয়ারে খেলতে হবে। সেটা কি দিয়ে খেলবেন? কিওয়ার্ড দিয়ে খেলতে হবে। যারা অন্য কিছু চিন্তা করছেন তাদেরকে বলি, ইউ শুড হেট ইউর ডার্টি মাইন্ড। এর বেশি কিছু বলার নাই। আগে গিগ র্যাঙ্ক করান, স্কিল টেস্টে একটা ভালো রেজাল্ট নিয়ে আসেন, দেখবেন রকেট যে গতিতে যায় সেই গতিতে আপনার অর্ডারটা পেয়ে গেছেন আপনি। এটাই হলো বাস্তবতা। আর এই যে ভুং ভাং কে কি কিছু বললো বা আগডুম বাগডুম কে কি বলতেছে, এগুলাতে কান দেওয়ার দরকার নাই। জাস্ট রিয়ালিটিটাকে বিলিভ করে আপনি সামনে আগাই যান, রুলস ফলো করেন, না পারলে কোশ্চেন করেন। বিভিন্ন গ্রুপ আছে তো, সেই গ্রুপগুলোতে যান, কেউ না কেউ তো আপনাকে হেল্প করবে। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।